হাই, আমি প্রিয়াঙ্কা আর আজ আমি রান্না করব পালং শাক। তো পালং শাকের সম্পূর্ণ পুষ্টিগুণ বজায় রেখে কীভাবে রান্না করবেন সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করবেন। মাছ ভাজার তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিলাম, পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আলু দিলাম, আলু দেওয়ার পরে লবণ দিলাম, লবণ দিয়ে ভালো করে ভেজে তারপর দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং একটা টমেটো দিয়ে দিলাম আর ভালো করে কষিয়ে জল ঢেলে দিলাম। বিশেষ কিছু মশলা আমি দিলাম না। এইভাবে হালকাভাবে তৈরি করে নিলে খেতেও ভালো লাগে এবং খুবই স্বাস্থ্যকর হয়, বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগে এবং শরীরের জন্য খুবই ভালো। তো আমার রান্নাটা যখন 90% হয়ে যাবে, মানে নামানোর 5 মিনিট আগে এই যে পালং শাকটা দিয়ে দিলাম। এইভাবে রান্না করবেন বাড়িতে, পালং শাকের পুষ্টিগুণ সম্পূর্ণ বজায় থাকবে এবং খুবই হেলদি। পালং শাকের তো অনেক গুণ থাকে, প্রচুর পরিমাণে আয়রন থাকে। আয়রন তো আমাদের শরীরের জন্য খুবই ভালো, রক্ত বৃদ্ধি করতে সাহায্য করে আর বাচ্চাদের জন্য খুবই ভালো। তো দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত। এই যে চলে এলাম দুপুরের লাঞ্চ থালিটাও আপনাদেরকে শেয়ার করলাম। এই যে মাছের পাতলা ঝোলটা পালং শাক দিয়ে খুবই দুর্দান্ত হয়েছিল খেতে। আর ওদিকে যেটা দেখতে পাচ্ছেন মাছের যে আইটেমটা, ওটা হলো শোল মাছ। তো কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা। সুস্থ থাকুন, ভালো থাকুন আর সঙ্গে থাকুন।